যুদ্ধে নতুন আতঙ্কের নাম কি সত্যিই রাশিয়ার ওরেশনিক? পশ্চিমাদের কাঁপিয়ে দেওয়া সেই রহস্যময় মিসাইল নিয়ে যত আলোচনা তত বাড়ছে প্রশ্ন, এটা কি সত্যিই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া অস্ত্র, নাকি তথ্যযুদ্ধের আরেকটি বড় প্রচারণা? কিন্তু প্রশ্নটা আরও গভীর। এই ক্ষেপণাস্ত্র কি সত্যিই পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম? শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতির দাবি কি বাস্তবতা, নাকি অতিরঞ্জিত? 3000 কিলোমিটার রেঞ্জের এই মিসাইল কি ইউরোপের নিরাপত্তার সমীকরণই বদলে দিচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি সত্যিই অপ্রতিরোধ্য, নাকি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জযোগ্য? রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই নতুন অস্ত্র ও কৌশলের খবর সামনে আসছে। এর মধ্যেই আলোচনায় এসেছে ওরেশনিক নামের একটি ক্ষেপণাস্ত্র, যাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আতঙ্কের আবহ। বিভিন্ন সামরিক বিশ্লেষক ও আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রটি কৌশলগত বা সম্ভাব্য পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হতে পারে। পাশাপাশি এতে মাল্টিপল ওয়ারহেড বা বিভাজনযোগ্য বিস্ফোরক ব্যবস্থার মতো প্রযুক্তি থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে, যা লক্ষ্যবস্তুতে একাধিক আঘাত হানতে সক্ষম। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ ধরনের অনেক তথ্যই এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি এবং যুদ্ধকালীন প্রচারণার অংশ হিসেবেও অতিরঞ্জিত হতে পারে। ওরেশনিক নিয়ে সবচেয়ে আলোচিত বিষয় এর গতি ও প্রতিরক্ষা ভেদ করার সক্ষমতা। কিছু সূত্রে বলা হচ্ছে এটি শব্দের চেয়ে বহুগুণ দ্রুত গতিতে চলতে পারে এবং প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটিকে ধরা কঠিন। যদি এই দাবি আংশিক সত্যও হয়, তবে এটি অবশ্যই আধুনিক যুদ্ধনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়, কারণ হাইপারসনিক প্রযুক্তি এমনিতেই বিশ্ব সামরিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করিয়ে দিচ্ছেন, অপ্রতিরোধ্য শব্দটি সামরিক প্রযুক্তিতে খুব কমই বাস্তব হয়। প্রতিটি অস্ত্রের বিপরীতে প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে উন্নত হয়। প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্র প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। যদি এটি সত্যি হয়, তাহলে এটি শুধু ইউক্রেন নয়, বরং ইউরোপের বড় অংশকেও কৌশলগত ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এই ধরনের রেঞ্জ সাধারণত কৌশলগত ভারসাম্যে বড় প্রভাব ফেলে, কারণ এতে দূর থেকে আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি পায় এবং প্রতিপক্ষের প্রতিরক্ষা পরিকল্পনা জটিল হয়ে ওঠে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, এটি একই সঙ্গে একটি তথ্যযুদ্ধ। প্রতিটি অস্ত্র, প্রতিটি হামলার খবর, সবকিছুই আন্তর্জাতিক রাজনীতি ও মনস্তাত্ত্বিক চাপ তৈরির অংশ হয়ে উঠেছে। ইরান ড্রোন সহযোগিতা, পশ্চিমাদের অস্ত্র সহায়তা কমে যাওয়া কিংবা নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি, সবই এই বৃহত্তর সংঘাতের ভেতরে প্রভাব বিস্তারকারী উপাদান। সবশেষে প্রশ্ন থেকে যায়, ওরেশনিক কি সত্যিই যুদ্ধের নতুন যুগ শুরু করছে, নাকি এটি যুদ্ধকালীন তথ্যযুদ্ধের আরেকটি ভয় তৈরি করার অস্ত্র? বিশেষজ্ঞদের মতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে এখনো পর্যাপ্ত স্বাধীন তথ্য ও যাচাইয়ের প্রয়োজন রয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার, রাশিয়া ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই নতুন প্রযুক্তি, নতুন দাবি এবং নতুন আতঙ্কের গল্প যুক্ত হচ্ছে বৈশ্বিক নিরাপত্তা আলোচনায়। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।